লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দুই পক্ষকাল পরে আর একটা সংকট মোচন যজ্ঞ হবে, কিন্তু সংকট মোচন যজ্ঞের আগে তোমার ছেলেকে কঠিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? সংযম পালন করতে হবে, স্ত্রীর থেকে দূরত্ব বজায় রাখতে হবে, এক শয্যায় স্বয়ং সম্পূর্ণভাবে বন্ধ। বলছি, আমাদের শুভ্র ঠাকুরপো কিন্তু বউ বলতে অজ্ঞান। পারবে তুমি? প্রাণের থেকেও কি এগুলো এখন বড়? কি রে শুভ্র, পারবি না বাবা? পারবি, নিশ্চয়ই পারবে। গুরুদেব পারবে, আমার শুভ্র পারবে, জুইও পারবে। নে, তোরা দুজনে গুরুদেবের আশীর্বাদ নে। প্রণাম করো। তথাস্তু, তোমরা তাহলে শান্তি জল নেবার জন্য তৈরি হও। গুরুদেব এদিকটা একটু। হ্যাঁ, দুই পক্ষ মানে 1 মাস, অনেকটা সময়। এর মধ্যেই আমি আসল সত্যিটা ঠিক খুঁজে বের করব। চিন্তা এখন একটাই, এই লোকটা যদি নকল হয় তাহলে তাহলে আমার শুভ্রবাবু কোথায়, কেমন আছে ও? যেখানেই থাকুক না কেন, মা গো, সন্তোষী মা, তুমি আমার স্বামীকে রক্ষা করো, রক্ষা করো ওকে। চোখটা ছলছল করছে কেন? দুপক্ষ মানে তো মাত্র 30টা দিন বাবা। এই কটা দিন তুই ভাইয়াকে ছেড়ে থাকতে পারবি না? শুভ্রবাবুর কল্যাণের জন্য আমি সব করতে পারি, সব। আমাকে রক্ষা করো, এই পবিত্র আগুনের আঁচে যেন সব পাপ ধুয়ে মুছে যায়। যে অসৎ, যে নকল, তার সব ষড়যন্ত্র যেন ফাঁস হয়। শক্তি দাও ঠাকুর, আমি যেন আমার স্বামীকে খুঁজে বের করতে পারি। শক্তি দাও আমায়। বুড়োটা কেমন ঘোট পাকালো দেখলে? জুই এখন থেকে কিন্তু শুধু পালাই পালাই করবে, যে করে হোক ওকে আটকাতেই হবে। তাকাচ্ছে দেখো, যেন খুব মনে ধরেছে। শুভ্র হলে তাকাতো? কখনো তাকাতো না। কাছে টানার কতই তো চেষ্টা করে গেছি এত বছর ধরে, পাত্তাও পাইনি। না 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 না, এই লোকটা তো শুভ্র হতেই পারে না। বাহ, ভালোই হয়েছে। জুয়ের মতো এত পুজো আচ্ছা না করি তো দেখছি ঠাকুর আমারই পক্ষে। আর জুই পুণ্যবতী হয়েও তোমার কপালে সেই শনি নাচছে।
যে করে হোক এই মহিলাকে কিন্তু আমাদের বাগে আনতে হবে। ওকে বিশ্বাস করাতে হবে যে তুমি হলে ওর আদর্শ স্বামী শুভ্র চ্যাটার্জি। এই জুয়ের সাথে কিন্তু আমাদের ঠান্ডা মাথায় খেলতে হবে। আর যাই হোক না কেন, মেয়েটা কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী। এই গুরুদেবকে যে এই বাড়িতে আনছে এর পেছনে কোনো ছক আছে কিনা সেটা আমাদের জানতে হবে। कुछ तो करना पड़ेगा। কি করে আটকাই, কি করে আটকাই? দুধ আর ওষুধটা খেয়ে নাও, অনেকটা রাত হয়ে গেছে। দুধ আর ওষুধটা খেয়ে শুয়ে পড়ো। সকাল থেকে যা উচাটন গেল ওই যজ্ঞ নিয়ে একটু বিশ্রাম হয়নি তোমার। যাও এখন শুয়ে পড়ো আর রাত। তুমিও এসো শুয়ে পড়ো, তোমারও তো ঘুম হয়নি। না না, আমি ঘরে কি করে শোবো? গুরুদেব বলে গেলেন না যে আমরা এক বিছানায় শুতে পারবো না। হ্যাঁ, এক বিছানায় শুতে পারবো না, কিন্তু এক ঘরে থাকতে পারবো না এটা তো বলেননি। আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি বরং খাটে শুয়ে পড়ো। না না, সেটা হয় না। তুমি শো না, আরাম করে শো। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো না। মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছি তো, তাই এক মুহূর্তের জন্য তোমাকে চোখের আড়াল করতে চাইছি না। ছুতে না পারি, অন্তত চোখের দেখা দেখব। সম্ভব না, তুমি অচেনা, তুমি আমার শুভ্রবাবু না। তোমার সঙ্গে এক ঘরে রাত কাটানোর প্রশ্নই ওঠে না। জুঁই, কি হলো? কিছু হয়নি আসলে। দেখো, এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তোমার শরীরও ঠিক নেই, তোমার হাত পায়ে প্রচণ্ড ব্যথা, সোফায় তুমি শুতে পারবে না। তুমি বরং বিছানায় আরাম করে শো। আমি কাল না হয় মেঝেতে বিছানা করে শুয়ে পড়বো, আজ তুমি শো। অসুবিধা হবে। তোমার শরীরটা ঠিক নেই, বিশ্রাম না, কথা বাড়িও না, রাত হয়ে যাচ্ছে। আর রাত করো না, দেরি হয়ে যাচ্ছে। জুঁই শোনো না। আরে বলছি তো অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, দেরি হয়ে যাচ্ছে। শোনো না, অসুবিধা হবে না জুঁই। এই রে, সবাই চাদর বালিশ নিয়ে আমাদের ঘরে দিয়ে কেন আসছে? জুই, টেনশন লেনে কা নেই, আমরা চলে এসেছি। হ্যাঁ, আরে আমাদের শুভ্র আর জুইকে যাতে আলাদা আলাদা থাকতে না হয় সেই জন্য এই অ্যারেঞ্জমেন্ট। আরে আরে বাবা, গদি পেতে একটা নাইট একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবো, কোনো ব্যাপার না। হ্যাঁ, আরে এসবের কোনো দরকার নেই। এসব কেন করছো? কোনো দরকার নেই এসবের। কেন গো? না মানে তুমি কি ভাবো আমরা জানি না যে তোমাদের কত প্রেম? তার আমি না বরং ভাইয়াকে ডাকি। ভাইয়া, না বলছি, তোমার ভাইয়াকে ডাকার এখন দরকার নেই আসলে। মানে এখন লাইট নিভিয়ে দিয়েছি তো, ঘুমিয়ে পড়েছে ওষুধ খেয়ে। এই গদি ফদি পাততে গেলে আবার ঘুমটা জেগে যাবে। এখন থাক না, জাগিয়ে দিয়ে কি লাভ? অসুস্থ না। যা, তাহলে শাহরুখ কাজলের আজকে আর মিলনটা হলো না? আমাদের এত অ্যারেঞ্জমেন্ট সব বৃথা? না না, বৃথা কেন? আমরা কালকে গদিতে শোবো। আজকে বরং আমি আমার দুই ননদের সঙ্গে ঘুমাবো। কেমন? এটা কিন্তু দারুণ আইডিয়া। একদমই তাই। আর দুই ভাইরা ভাই একসাথে ঘুমাবে। ভালো না? ভালো আইডিয়া। অফকোর্স, সারা রাত গল্প করবো, কত মজা হবে বলো তো? এটা ভালো আইডিয়া। অবভিয়াসলি। কেন ভালো আইডিয়া? কি হলো জুয়ের? হঠাৎ ভাইয়ার থেকে আলাদা হতে চাইছে। দিদি শোনা, চলো। কি ভাবছো? দেরি হয়ে যাচ্ছে। চলো চলো চলো। লাড্ডু চলো। দিদি শোনা এসো, দেরি হয়ে যাচ্ছে। এসো এসো এসো। গুড নাইট। গুড নাইট।
কেস তো পুরো জন্ডিস হয়ে গেল পুরোপুরি। আরে ভাইয়া, শালাবাবুকে তার বউয়ের পাশে শোয়াতে এসে আমাদের বউরই তো হাইজ্যাক হয়ে গেল। বৌমনি, তুমি কিন্তু আজকে মাঝখানে শোবে, একদিকে আমি আর একদিকে আমার দিদি সোনা। বাবা, বৌমনিকে পেয়ে একেবারে শিশু হয়ে গেছো, ওরে তোর বিয়ে হয়ে গেছে। সো হোয়াট? না মানে ভাইয়া কখনো বৌমনিকে ছেড়েছে? আমরা বৌমনিকে কখনো আলাদা করে পেয়েছি? আজকে পেয়েছি, আজকে পুরো পয়সা ওয়াসুল আড্ডা হবে। শোনো বৌমনি, আমি কিন্তু তোমাকে বলে দিলাম, আজকে তুমি যখন শোবে তুমি কিন্তু একদম দিদি সোনার দিকে ঘুরে শোবে না, তুমি কিন্তু আমার দিকে ঘুরে শোবে। আচ্ছা বাবা, তাই হবে। এবার নাও তো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, দেরি করো না। কি শুয়ে পড়? হোয়াট ডু মিন বাই শুয়ে পড়? বৌমনি, আমাদেরকে সারা রাত জেগে আড্ডা দিতে হবে তো। হ্যাঁ, আড্ডা দেওয়ার মুড নেই, তাই না? না না, তেমন কিছু না। তোমরা গল্প করলে করো না। গল্প করলে করো না, আমি তো আছি তো। আমি উকিলের চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয় জুই। তোর তো কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা বুঝতে পারছি না। যে ভাইয়াকে তুই এক মুহূর্ত চোখের আড়াল করিস না, তাকে তুই একা ঘরে রেখে চলে এলি। কি হয়েছে? ঝগড়া করেছিস ভাইয়ের সঙ্গে? বলে দেবো সত্যিটা? না না না, থাক। ওই দেখো, কিছুই তো বলছে না। কি হয়েছে জুই? আমি তো দিদির মতো, বল আমায়। গড ব্লেস ইউ। লাড্ডুর ঘরের এসিটা পুরো মনে হচ্ছে সাইবেরিয়ার ফিল দিচ্ছে। হ্যাঁ সত্যি খুব ঠান্ডা ছিল। হ্যাঁ, তা তুমি হঠাৎ করেই এখন লেপ মুড়ি দেবে গরমে? আরে লেপ না, অন্তত একটা চাদর তো চাই। এই তোমার কাছে হবে না একটা চাদর? হ্যাঁ, সে আমাকে একটা কথা বলো তো, তুমি লাড্ডুর ঘরে কেন শুতে গেলে? আসলে তো আমাদের বউদের কিডন্যাপ করা হয়েছে। মানে? হ্যাঁ, আরে বাবা, জুঁই আজ তার দুই ননদকে নিয়ে আমাদের ঘরে শুয়েছে। হ্যাঁ, শুয়েছো তো কি, সারা রাত ব্যাপী তাদের গল্প করার পরিকল্পনা। হ্যাঁ, তাই আমাদের ঘরে চাদর বাড়ন্ত। আর ওদিকে শুভ্র ঘুমিয়ে পড়েছে, ডেকে ডিস্টার্বও করতে পারছি না। তাই একমাত্র ভরসা তুমি ভাইয়া। হবে না এক পিস চাদর? হ্যাঁ। সে কি, তার মানে জনা জুইকে ঘরে আটকাতে পারলো না? তোর বাবা, খেলা তো বেরিয়ে যাচ্ছে হাত থেকে। ও ভাইয়া, কিডনি লিভার তো চাই না, একটা চাদর চাইলাম। এমা দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। আবার কেন দেখো, এটা হবে তো? ও বাবা, হয়ে বেশি। হ্যাঁ চল। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। চলো চলো চলো। দেখেছো তো, দেখলে তোমার জন্য বাড়ির সবাই কিরকম আমাকে এক ঘরে করে দিয়েছে। মৌ, তুমি আবার আজে বাজে বকছো। আজে বাজে কথা? এই তো শুনলাম তো, অঙ্কি, জুঁই, লাড্ডু সবাই মিলে সারা রাত ধরে গল্প করবে। কই, আমাকে আমাকে একবারও ডাকেনি পর্যন্ত। তুমি চুপ করো না গো। জুঁই, আমাদের তুই বিশ্বাস করিস তো? বৌমনি, তুমি বলো না গো তোমার কি হয়েছে, তাহলে তো আমরা তোমাকে হেল্প করতে পারি। আসলে ঘুমোয়নি নাকি? এখানে উঠে এলো। ভাইয়া মনে হয় তোকে ছাড়া ঘুমোতে পারছে না, বুঝলি? দাঁড়া আমি দেখি। কে এত? এমা, তোমরা এত রাতে কি করতে? আরে বাবা সৌভিক লাড্ডুকে ছাড়া শুতেই পাচ্ছে না, তাই ভাবলাম একবার। কি ভাইয়া হলো? হ্যাঁ, এটা কি? এটা নিয়ম বলতে পারেন। নিয়ম মানে রোজ? হ্যাঁ, একটা করে। কি সুইট না? বলছিলাম কি, রোজ এরকম একটা করে হলে তো আর রোগা হচ্ছে না।
না না, রোগা হওয়ার কি আছে, ও যেরকম সেরকমই তো ভালো। কি না না না, মানে যেমন তেমনই ভালো, মানে তুমি এটা বললে তাই তো যে আমি মোটা, তুমি এটাই আমাকে, তুমি না আমার সাথে প্লিজ কথা বলো না প্লিজ। কি মুশকিল, আমি মোটা কখন বললাম? চালাকি করবে না একদম আমার সঙ্গে, একদম তুমি চালাকি করবে না। তুমি এক্ষুনি বলেছো তুমি এখান থেকে যাও, আমার চাই না কিছু। আমার ডিম ভাজা। হয়ে গেছে, চকলেট দেওয়া ডান। এবার আপনারা আসতে পারেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, গুড নাইট গুড নাইট গুড নাইট। তাড়াতাড়ি। বেশি কথা বলবে কি না, কিছু না। হ্যাঁ, মুনি, মুনি, ভাইয়া তো ফিরে এসেছে, সব কিছু আগের মতন হয়ে গেছে। তাহলে তুমি এরকম স্যাড ফেস করে আছো কেন? কি হয়েছে বৌমনি? জুই, জুই কি হয়েছে আমাকে বল, আমাকে বল কি হয়েছে, কি হয়েছে জুই? কেন এরকম করে কাঁদছিস তুই? জুই, কিচ্ছু ঠিক নেই দিদি সোনা, কিচ্ছু ঠিক নেই, কোনো কিচ্ছু ঠিক নেই। আরে জনা ভাই, তুমি হেলান দিয়ে তো কষ্ট করে কেন শুয়ে আছো? একদম টান টান হয়ে শুয়ে পড়ো না, টান টান হয়ে ফস করে ঘুমো, তারপরে যাতে আমাদের জুই ম্যাডাম সুযোগ পেয়ে সন্দেহ করে পুরো সত্যিটা ধরে ফেলে। না এটা না, पता था तू आएगा, पता था दिमाग खाने आएगा तो, इसीलिए जगह বসেছিলাম। আর ভাবছিলাম এরপর কি করব। কেন ছুতো করে বেরিয়ে গেছে তাই না? हाँ वो बोलेंगे कल से रहेगा। আরে না না, কালকেও একটা ছুতো করবে, আই নো আর ভেরি ওয়েল, কালকেও ঠিক কিছু করবে, কিছু একটা সন্দেহ করেছে জুই, আই এম শিওর। নইলে ওই গুরুদেব ওরকম একটা বিধান দেয়, অ্যাবসার্ড, কমপ্লিট গট আপ, এটা পুরোপুরি একটা গট আপ কেস। আর এই যে হ্যালো জনা ভাই, প্লিজ দয়া করে না তোমার এই ছোট মাথাটাকে আর কষ্ট দিও না, যা বুদ্ধি বিবেচনা করার এবার থেকে আমি করব। ज्यादा नहीं, ज्यादा नहीं। জনা ভাই, এত রোয়াব দেখিয়ে লাভ নেই, সুযোগ তো দিয়েছিলাম তোমাকে, কি করলে? হালকা করে ছড়িয়ে দিলে। এবার আমি যেটা বলছি সেটা কান খুলে মন দিয়ে শোনো। কাল থেকে তুমি অফিস যাবে, বাড়ির সবাইকে বলে দেবে যে তুমি কমপ্লিটলি সুস্থ, অফিস যেতে পারো। বলবে যে ওই কাজ টাজ বোঝার জন্য আমাকে অফিস যেতে হবে, তাই জন্য আমি অফিস জয়েন করবো করে। ऑफिस? हाँ। ऑफिस माने तो वो सही साबुत करते होगे। ठीक है, ठीक है, तो एक काम कर बबुआ, तू एक कागज और एक पेन ला के दे। और हाँ, वो असली सुब्रो का जो असली सोई है वो भी ला के दे। प्रैक्टिस करते होगे तो नाहले देखलाम आमी सोई करलाम सुब्रो रय, আর ও এসে দেখলো, দেখে নিজেই চমকে গেল। এই শুভ্র চমকে যাবে মানে? শুভ্র চমকে যাবে মানেটা কি? হ্যাঁ, टेंशन का ले रहा है बे? अरे यहाँ गोली मारे हैं, यहाँ उसका बचना मुश्किल ही नहीं, नामुमकिन है। गुड, वेरी गुड। এরপর থেকে কোনোদিন যেন তোমার মুখে আমি শুভ্র চ্যাটার্জির নাম আর না শুনি। কথাটা তোমার এই খালি খলিতে ভালো করে ঢুকিয়ে নাও। সামনে অনেক শুভ কাজ আছে, একটু সাবধানে খেলতে হবে। জনা দা কিং।
গুড নাইট। গুড ওয়াই। মানে জুঁয়ের সন্দেহ ঠিক, এটা নকল শুভ্র। কি যেন নাম বললো, জনা। জনা ভাই, সাম্য চ্যাটার্জি তুমি ভালোই খেলাটা সাজিয়েছিলে, দারুণ। কিন্তু কিন্তু এই নকল শুভ্র আর তুমি, তোমাদের দুজনের টিকি এখন আমার হাতে। কিছু ঠিক নেই মানে? কি ঠিক নেই? বৌমনি, বৌমনি তুমি আমাদেরকে যা বলবে সেটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে, আমাদেরকে বলো। জুই বল, ভাইয়া কিছু বলেছে তোমাকে? ভাইয়া নয়, ও তোমাদের ভাইয়া নয়, ভাইয়া নয়, ভাইয়া নয়। তাহলে ও কে? অন্য কোনো লোক, অচেনা কোনো লোক। ও আমার শুভ্রবাবু নয়। আমি আমার স্বামীকে চিনি, আমি আমার শুভ্রবাবুকে চিনি। আমার শুভ্রবাবু ফেরেনি, ও ফেরেনি আমার কাছে। মুই মাছ ধরি ফেরিলি, দেখলাম এইখানে পড়ে আছে। শহরের বাবু নাকি রে? জামা প্যান্ট দেখি তো মোর তাই মনে হচ্ছে, বেটা শহরের হবে। ও লকা, ঠেলে ঠুলে দেখ না রে লকা।